জামঘাস বা খানমান এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। তো আজকে এটি আপনাদের কালো জিরা ভর্তা করে দেখাবো। আজকে এইটি ভর্তা করতে লাগছে জামঘাস, কালো জিরা, গোটা কাঁচামরিচ, গোটা শুকনো মরিচ, এরপর লাগছে গোটা রসুন, পেঁয়াজ কুচি, লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল। এগুলো দিয়ে এই যে জামঘাস দেখতে পাচ্ছেন বা খানমান পাতা, এগুলো ভর্তা করব। তাই গরম গরম ভাতের সাথে এটি কিন্তু বেশ জমে যায়। আমি এগুলোকে সুন্দর করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো পরিষ্কার করে এখন ধুয়ে নিব। এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার কারণ এটা সিদ্ধ হতে সহায়তা করবে এবং বাটতেও সুবিধা হবে। তো পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো চুলায় বসিয়ে দিয়েছি, মাটির চুলায়। এগুলো হালকা একটু পানিতে লবণ দিয়ে 1 চা চামচের মতো, এরপরে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। নিয়ে একপাশে পানি ঝরিয়ে রেখে দেব। অন্য সাইডে কড়াই পরিষ্কার করে সেই কড়াইয়ে আমি কালো জিরা ভেজে নেব। কালো জিরা বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে কিন্তু কালো জিরার তিতে ভাবটা বেশি হয়ে যাবে। এজন্য হালকা যখন একটু ফুটে উঠবে এবং সুঘ্রাণ বেরিয়ে আসবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে। তো নামিয়ে নিলাম আমি। অন্যদিকে সেই কড়াইয়ে আবার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে আমি ভেজে নিলাম। এরপর সেখানে পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন হালকা ব্রাউন কালার চলে আসছে। তো এ পর্যায়ে এগুলো উঠিয়ে নিলাম। এবার সেই কড়াইয়েই আমি যে সিদ্ধ করে রেখেছিলাম জামঘাস বা খানমান পাতা, সেগুলোকে এখানে হালকা টেলে নেব। এতে করে এটা আরও সফট হয়ে আসবে এবং গলা ধরার কোনো ভয় থাকবে না বা গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। তো এগুলো সব আমি রেডি করে নিয়ে আসলাম শিলপাটায়। এই যে দেখুন জামঘাস বা খানমান পাতা, আর এই বাটিতে রয়েছে পেঁয়াজ কুচি, গোটা রসুন, মরিচ এগুলো সব ভাজি করে নিয়েছি, আর রয়েছে এখানে কালো জিরে। তো এগুলো লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর এই যে পেঁয়াজ মরিচ ভাজা যে তেল ছিল সেটাই বাটিতে ঢেলে নিয়েছি। এটা দিয়েই আমি সুন্দর করে এখানে এগুলোকে একটা একটা করে ভেজে নেব, অর্থাৎ বেটে নেব। তো এই যে দেখুন লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচের সাথে লবণ সাথে একসাথে কালো জিরাটাকে আগে বেটে নেব, কারণ কালো জিরাটা একটু ফিনিশিং হতে সময় লাগে। এজন্য এটাকে আগে ফিনিশ করে নিতে হবে, অর্থাৎ সুন্দরভাবে বেটে নিতে হবে। তো আমি এগুলোকে আগে সুন্দর করে বেটে নিচ্ছি। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আর কালো জিরা বাটার সময় একটা এত দারুণ ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে এখনই গরম ভাতের সাথে এটা দিয়ে খেয়ে নিই। দেখুন কত সুন্দর ফিনিশ হয়ে যাচ্ছে বাটাটা। তো সুন্দরভাবে আমি এগুলোকে বেটে নিচ্ছি। এরপর নিব এটা একপাশে করে সেই কাঁচামরিচ বেটে নিব সুন্দর করে। একটু পানি দিতে হবে, কারণ কালো জিরা যেহেতু একদম শুকনো একটা জিনিস, তো একটু পানি দিলে একটু আঠালো আঠালো হবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটাকে সুন্দরভাবে আমি বেটে নিলাম। এরপর এখানে যে খানমান পাতাটা আছে বা জামঘাস, সেটাকে আমি বেটে নিব, অর্থাৎ হার্ডি জিনিসগুলোকে আগে আগে বেটে নিতে হবে। এই তো বাটা শেষ। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি, রসুন এগুলো দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে সুন্দরভাবে আমি এটাকে মিক্সড করে নেব বেটে। তো দেখুন এত দারুণ একটা ফ্লেভার বের হয়েছে, খুবই সুন্দর। আপনারা যখন বাটবেন তখন আপনারা কাছ থেকে এটা পাবেন। তো এই তো বাটাবাটি শেষ। এখন সুন্দর করে নিয়ে বাটিতে পরিবেশন করলাম সরিষার তেল দিয়ে মাখিয়ে। খুবই অসাধারণ এই রেসিপিটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।